জামিন হয়েছে, এটা আইনের একটা প্রসেস, অর্থাৎ তদন্তের আর কিছু নেই। অকারণ আটকে রাখা হচ্ছে রাজনৈতিক ফায়দা লাভের জন্য, নেতিবাচক প্রচারের জন্য, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নেতিবাচক মহল তৈরি করার জন্য আটকে রাখা হচ্ছিল। ফলে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিগুলি আটকে রাখার কাজ করছিল তাদের বক্তব্য আদালতের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য হয়নি, তারা জামিন দিয়ে দিয়েছে। সিবিআই বা এজেন্সি যেগুলি বলে সেগুলিকে ধ্রুব সত্য ধরে নেওয়ার কোনো কারণ নেই। এইসব জামিনের বিরোধিতা করতে যাওয়ার সময় এরা নানা ধরনের মারাত্মক সব গল্প শোনায়। পরবর্তীকালে যখন তদন্ত এগোয় বা বিচার প্রক্রিয়া শুরু হয় তখন দেখা যায় এসব গল্প অবাস্তব, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সিবিআই কেসে জামিন হলে ইডির কেস তো আছে, ইডির কেসে জামিন হলে সিবিআই কেস তো আছে। প্রমাণিত চোর মোবাইল ফেলেছিল পুকুরে, প্রাচীরে ঝুলছিল। সুপ্রিম কোর্ট কেন জামিন দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের বিষয়। আমরা সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি, মান্যতা দিই। আর সাময়িক জামিন মানে মুক্ত নয়, চার্জশিটে নাম আছে, প্রমাণিত চোর, সবাই টিভিতে দেখেছে পুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোঁজা হয়েছে। পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাবে।